السلام عليكم ورحمة الله إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد قال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন প্রত্যেক মুসলমানের উপরে দ্বীনের ইলম শিক্ষা করা ফরজ। দ্বীনের ইলম শিক্ষা করা এবং করানোর জন্য পৃথিবীতে বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে দারুল উলুম দেওবন্দের আদলে প্রতিষ্ঠিত কওমি মাদারিস পৃথিবীর আনাচে কানাচে রয়েছে। আলহামদুলিল্লাহ, আমাদের বাংলাদেশের ফেনীতে অন্যতম একটি দ্বীনী প্রতিষ্ঠান জামিয়া রশিদিয়া। জামিয়া রশিদিয়া এক অনন্য প্রতিষ্ঠান। এই ভবনটা জামিয়া রশিদিয়ার মেইন ফটক জোড়ে পূর্ব সাইডে। এটা ছিল পুরাতন ভবন, যেটা আমরা শুরুতে আসলে এটা দেখতে পেতাম। আমি এখন পুকুরের পশ্চিম পাশে আছি। আজকে জামিয়া রশিদিয়া দেখার জন্য ফেনীর জামিয়া রশিদিয়াতে আসছি। মজার বিষয় হলো, কওমি মাদ্রাসার ছাত্ররা প্রতিষ্ঠানের কাজগুলো নিজেরাই আঞ্জাম দেয়। আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি, জামিয়া রশিদিয়ার পুকুরের পশ্চিম প্রান্তে বিশাল আকার মসজিদ নির্মিত হচ্ছে। মসজিদের যে নিচের বেসমেন্ট ঢালাই হবে, তার রডগুলো বাঁধছে, রডগুলো তার দিয়ে যুক্ত করছে সব ছাত্ররা। দেখেন, ছাত্ররাই প্রতিষ্ঠানে নিজস্ব কাজ করছেন। আমি শুরুতে ওই যে এপাশের ভবনটা যখন নির্মাণ করে তখন একবার আসছিলাম। আমাদের ফেনীর অন্যতম ব্যক্তিত্ব জামিয়া রশিদিয়ার মুহতামিম আল্লামা মুফতি শহীদ সাহেব হাফিজাহুল্লাহ, আমি ওনাকে নিচে নেমে স্বয়ং কোদাল দিয়ে মাটি কাটতে দেখছি। কওমি মাদ্রাসার ঐতিহ্য হলো আল্লাহর জন্য নিজেদের ত্যাগ, শ্রম, সময়, অর্থ ইত্যাদি ব্যয় করা। দেখেন, ছাত্ররা দল বেঁধে কাজ করছে। রডগুলো বাঁধছে। এটা অন্যতম প্রতিষ্ঠান জামিয়া রশিদিয়া। এটা অনন্য আয়োজন। বাংলাদেশের অন্যান্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম একটি প্রতিষ্ঠান। সার্বক্ষণিক এখানে লেখাপড়া, দ্বীনী তালিম, তারবিয়ত ইত্যাদির আয়োজন চলে। এখানের সৌন্দর্যের মধ্যে একটা হলো বাগান। দেখেন, সব ধরনের ফল, ফলাদি ইত্যাদি এখানে বাগান রয়েছে। জামিয়া রশিদিয়াকে আল্লাহ তাআলা কবুল করুন। খেজুর গাছও আছে। জামিয়া রশিদিয়ার যাবতীয় প্রয়োজন আল্লাহ গায়বী খাজানা থেকে ব্যবস্থা করে দেন। ছাত্র ওস্তাদ দ্বারা মালামাল করে দিন। ফেনীর একটি প্রত্যন্ত অঞ্চলে নিরিবিলি এলাকা, নদীর পাড়, মুহুরী নদীর তীর ঘেঁষে প্রতিষ্ঠানটা প্রতিষ্ঠিত হয়েছে। পুকুরে অনেক মাছ আছে, মাশাআল্লাহ। পুকুরের চারিদিকে ঘাট, গোসলখানা, চমৎকার আয়োজন। হযরতওয়ালা মুফতি শহীদ সাহেবকে আল্লাহ তাআলা হায়াত তাইয়্যিবা দান করুন। ওনার সঙ্গে থেকে এই প্রতিষ্ঠানটাকে মজবুতির সাথে এগিয়ে নিচ্ছেন যিনি মুফতি ফয়জুল্লাহ সাহেব, আল্লাহ তাআলা ওনাকেও হায়াত তাইয়্যিবা দান করুন, প্রতিষ্ঠানটাকে কবুল করুন। সবাই ভালো থাকবেন, আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুন।